আর এখানে যে রোজ পেটেলগুলো আছে এগুলো আমি ওই ভ্যালেন্টাইন্স ডের যে গোলাপ ছিল সেইগুলো রেখেছি, এক সপ্তাহ হতে চললো। এবার আমি অ্যাড করে দেবো বাকি যে সর্ষের পেস্টটা আছে, জলটা পুরোটাই। বাঁ চোখটাতে কিছু একটা ইনফেকশন টাইপের হয়েছে, মানে এখানে পুরো ফুলে আছে আর দেখতে খুব অসুবিধা হচ্ছে, একটু চুলকাচ্ছেও। তো অলরেডি ডাক্তার দেখিয়েছি, তো কালকে গিয়ে ওষুধটা নিয়ে আসবো আর কি। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি বাড়িতে একা আছি, ও সৈকত গেছে অফিসে। তো আমার স্নান সমস্ত কিছু হয়ে গেছে, তো এখন করব লাঞ্চ। কিন্তু লাঞ্চ করার আগে মনে পড়লো যে সকালবেলায় রান্না করেছি কিন্তু একটা জিনিস বানাইনি। তো এখন আমি বানাচ্ছি কলা ভাজা। সকালবেলায় অলরেডি রান্না হয়ে গেছে, কিন্তু কলা ভাজাটা অ্যাকচুয়ালি করা হয়নি, আর অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। তো এখন কলা ভাজছি, অলরেডি ভাজা শুরু হয়ে গেছে, ভাজা হয়ে গেলেই খেতে পারি। আমি ভাত গরম করে নিয়েছি, আর আজকে সকালবেলায় বানিয়েছিলাম রাজমা। তো এটাই হচ্ছে আমার কলা ভাজা অলমোস্ট ডান। আমি এখানে খেতে বসে পড়েছি, আর তার সাথে আমি দেখছি আজকে একটা ওয়েব সিরিজ। কেন কি একা একা খেতে ভালো লাগে না, তাই জন্যে তার সাথে একটু টিভি চালিয়ে নিলে খাওয়াটাও হয়ে যাবে, টিভিটাও দেখবো। আমার এই বাঁ চোখটাতে কিছু একটা ইনফেকশন টাইপের হয়েছে, মানে এখানে পুরো ফুলে আছে আর দেখতে খুব অসুবিধা হচ্ছে, একটু চুলকাচ্ছেও। তো অলরেডি ডাক্তার দেখিয়েছি, তো কালকে গিয়ে ওষুধটা নিয়ে আসবো আর কি। দেখি কি হয়, কেন কি অনেকদিন হয়ে গেছে জিনিসটা হয়েছে, আর ঠিকই হতে চাইছে না। আর মানে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে আমি কদিন ধরে এই ফুলগুলোকে এখানে ড্রাই করতে দিয়েছিলাম। এগুলো হচ্ছে যে ঠাকুরের ফুল, তো সব একসাথে রেখে ছিঁড়ে আর কি এখানে এরকমভাবে ড্রাই করেছিলাম। 2-3 দিন হয়ে গেছে। ভাবছি এটা দিয়ে ভালো করে মানে শুকিয়ে গেলে এর মধ্যে আরও কিছু জিনিসপত্র দিয়ে আর কি ধূপ বানাবো। এখন হয়ে গেছে সন্ধে, আর আমি চলে এসেছি কিচেনে। তো এখন আমি বানাচ্ছি মাছের ঝাল আর বাঁধাকপি। তো এখানে মাছ আমি অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি, যে এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে বাঁধাকপি অলরেডি কেটে রেখেছি, কড়াইশুঁটি, এখানে আলু, আর এখানে ঝালের জন্য 2 রকম সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছি। ডিনারের জন্য বানাবো ডালিয়া, যেটা একটু পরে বানাবো মাছটা ভাজা হয়ে গেলে। সৈকত তো দেরি করে আসবে, ওর আস্তে আস্তে 10টা বেজে যাবে। তো ও যখন আসে তখন ও খায়, আমি একটু আর্লি ডিনার করি, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। তো ডালিয়াটা বানিয়ে রান্নাবান্না করে আমি খেয়ে নেবো 8টার মধ্যে। আর ও আসলে ওরটা খাবে, আমি ওরটা প্রত্যেক দিনই এরমই হয়, ওরটা আমি রেখে দিই গুছিয়ে, ও এসে খায় আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখানে মাছ ভাজা কমপ্লিট। ওই সেম তেলে আর একটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দেবো জিরে ফোড়ন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো, তারপর দেবো এর মধ্যে আলুগুলো, এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো। এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে, নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, যতক্ষণ না বাঁধাকপি আর আলুটা গলে যাবে। তারপরে আমরা এখানে অ্যাড করব টমেটো। বাঁধাকপিটা তো অনেকক্ষণ আগেই বসিয়েছি, কিন্তু বাঁধাকপিটা হতে একটু টাইম লাগে, কেন কি বাঁধাকপিটা ভাজতে একটু সময় লাগে, তো অনেকক্ষণ ধরে ওটাকে করতে হয়। তাই আমি ভাবছি যে সাইড বাই সাইড মাছটাও করে নেবো, তাহলে টাইমটা বেশি হবে না, মানে একসাথে দুটো হয়ে যাবে অলমোস্ট। তো এখন ভাবছি যে মাছের ঝালটা বসিয়ে দিই। এটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এরকম হয়েছে। এর মধ্যে আমি একটুখানি কড়াইশুঁটি অ্যাড করেছিলাম, আর এই যে একটু ভাজা ভাজা হবে
একটু পরে আমি টমেটো অ্যাড করব, এখন করবো না, একটুখানি আর একটু ভাজা হলে। কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু কড়াইয়ের অবস্থাটা একটু খারাপ, প্লিজ ইগনোর করো। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। আর এখানে যে রোজ পেটেলগুলো আছে এগুলো আমি ওই ভ্যালেন্টাইন্স ডের যে গোলাপ ছিল সেইগুলো রেখেছি, 1 সপ্তাহ হতে চললো, কিন্তু একদম ফ্রেশ লাগছে। হয়ে গেছে তেল গরম, আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, ফোড়ন আর তার সাথে কাঁচা লঙ্কা। আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। লাল লঙ্কাটা অল্প দিতে হবে, কেন কি অলরেডি এর মধ্যে লঙ্কা দেওয়া আছে। বাটার সময় আমি লঙ্কা অ্যাড করেছিলাম আর এখন ফোড়নে লঙ্কা অ্যাড করলাম। তো যারা ঝাল খাও না তারা এটা স্কিপ করতে পারো, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা অ্যাড করতে পারো। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে হবে। তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো কড়াইশুঁটি, পড়ে গেল হাফ দিতে গিয়ে। আমি অ্যাড করে দেবো বাকি যে সর্ষের পেস্টটা আছে, জলটা পুরোটাই। এবার এটা ভালো করে ফুটলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো নুন, হয়ে গেল। এখানে মাছটা করতে করতে বাঁধাকপিটা একটু তলায় লেগে গেছে, তো ওইটাই জাস্ট একটুখানি ঠিক করলাম। এবার টমেটোটা অ্যাড করে দেবো। আর এত গরম লাগছে, এখানকার টেম্পারেচার এখন 30 মতো, মানে থাকা যাচ্ছে না উইদাউট ফ্যানে। জানি না এপ্রিল মে মাসে কি হতে চলেছে, মানে আমি লিটারেলি মানে ঘামছি। দুটো টমেটো আমি এখানে দিয়েছি, এটাকে ভালো করে এবার ঢেকে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে বললেই এটা হয়ে যাবে। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো সব অ্যাড করে দেবো এক এক করে। এটা ফুটলেই হয়ে যাবে, আর লাস্টে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলেই রেডি। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে ডিনারটা করে নেবো, করে রান্নাঘরটা একটু গোছাতে হবে। রান্না তো হয়ে গেছে, কিন্তু এবার বাসনগুলো মাজতে হবে। এটা একটা বড় টাস্ক, যেটা মানে রান্না করতে ভালো লাগে কিন্তু বাসন মাজতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, করতে তো হবেই। তো ফটাফট আগে ডিনারটা করে নেব। আমি ডালিয়া বানিয়ে নিয়েছি, সেটা আমি দেখাইনি। আর ডিনার করে তারপরে বাসনগুলো মেজে কিচেনটাকে একটু ক্লিয়ার করতে হবে, ততক্ষণে ওগুলো হয়ে যাবে। আমার ডিনার কমপ্লিট, আর এখানে বাসন মাজা হয়ে গেছে, কিচেন ক্লিন হয়ে গেছে। তো এখন আমি ওকে কল করেছিলাম, ও বেরিয়ে গেছে। আস্তে আস্তে তো ওই 10টা বাজবে, ততক্ষণ আমি আমার কিছু কাজ করে নিই। এই যে কিচেন পুরো ক্লিন হয়ে গেছে। আপাতত আজকের মতো রান্না বান্না শেষ, আবার কালকে দেখা হবে। আসো আসো, ঘরে আসো। আজকে কি অনেক ট্রাফিক ছিল? প্রচুর ট্রাফিক, কিন্তু বাস পেয়েছি লেটে আজকে, মানে 9টার পরে বাস পেয়েছি। কিছু বলার নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। কিছু বলার নেই, অলরেডি 11:45 বাজে। হ্যাঁ, আজকে অনেক দেরি হয়ে গেছে। ফ্রেশ হয়ে আজকে আবার ময়লা ফেলতে যেতে হবে তো। যাই হোক, আজকে আসতে দেরি হয়েছে, কেন কি আজকে কাজ থেকে বেরোতেও লেট হয়েছে, বাস পেতেও লেট হয়েছে, সব লেট। তো ন্যাচারালি আসতেও সেই জন্য লেট হয়েছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 11:05, আমি ফ্রেশ হয়ে গেছি, 11:15 সময় ফিরলাম। তো যাই হোক, এখন আর বেশি দেরি করব না, কালকে ছুটি আছে আমাদের, বাট ডিনারটা করে নিই, কেন কি অনেক লেট হয়ে গেছে। আর দেখি যদি কিছু টিভি দেখা যায়, কেন কি যেহেতু কালকে ছুটি আছে তাই অতটা কোনো চাপ নেই, মানে সকাল সকাল ওঠার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আর এই ব্লগটা আমি বেশি দূর এগোচ্ছি না। আজকের ব্লগটা তো আমি থাকিনি, যদি সব কিছু করেছে। কালকে আবার একটা নতুন ব্লগ তুলবো ছুটিতে, তখন আমরা দুজনেই থাকবো। তো যাই হোক, এই ব্লগটা কীরকম লাগলো সেটা জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে বারবার বলি, প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। আর দেখা হবে নতুন আর একটা ব্লগে, নতুন আর একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।